মঠবাড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘরে তালা, বসবাস করছেন না উপকারভোগীরা। তানবীর মেহেদি, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া ঘরের বেশিরভাগে উপকারভোগীরা বসবাস করছেন না। সরজমিনে গিয়ে দেখা যায় আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী এবং গোলবনিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্পে অধিকাংশ ঘরে তালা ঝুলছে। আশ্রয় কেন্দ্র বা ঘর বিতরণ করা হয়েছে, সেখানেও অনিয়ম এবং দুর্নীতির শেষ নেই দেখলাম। যথেষ্ট ভোগান্তি আছে এবং দুর্নীতি হয়েছে। বেশ কয়েকটা ঘর বিক্রি হয়েছে এখানে এবং বিক্রির প্রসেসিং চলছে, প্রক্রিয়া চলছে। আমরা আপনাদেরকে শুক্রবার 29 জুন সরজমিনে দেখা যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী আশ্রয়ন প্রকল্পে 66টি ঘরের মধ্যে 20 ঘরে তালা ঝুলছে। একই ইউনিয়নের গোলবনিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্পে 33 ঘরের মধ্যে 13টি ঘরে তালা লাগানো রয়েছে। অনেকেই ঘর বুঝে পাওয়ার 1-2 মাসের মধ্যেই তালা ঝুলিয়ে চলে গেছেন। কায়দা কানুন করতে পারছে বলতে মানে হ্যাঁ সরকারি ঘর, সরকারি লোকে। অন্য একটি গ্রামের পশুরিয়া বাসিন্দা ইব্রাহিম 21 নম্বর ঘরের মালিক। তিনি ঘর পাওয়ার পরেও একদিনও সেখানে বসবাস করেননি। দীর্ঘদিন ধরেই তার ঘরে তালা ঝুলছে। মিরাজ হোসেন, যার ঘর নম্বর 6, ঘর বুঝে পাওয়ার পর কিছুদিন ছিলেন, এখন দক্ষিণ সোনাখালী এলাকায় নিজের গ্রামে বসবাস করছেন। প্রকল্পের যে সমস্যাগুলো দেখা দিয়েছে, দক্ষিণ সোনাখালী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইমাদুল ফরাজি জানিয়েছেন, ঘরগুলোতে নিম্নমানের কাজের কারণে বর্ষার সিজনে টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। এছাড়াও এখানে স্কুল, মাদ্রাসা বা মসজিদের কোনো ব্যবস্থা নেই। ফলে বাচ্চাদের শিক্ষার সুযোগ না থাকায় বাসিন্দাদের সমস্যা হচ্ছে। কাজের সুযোগও সীমিত, যার ফলে অনেকেই প্রকল্পের ঘরে বাস করছেন না। মনে কয় 60টা পরিবার পাইবেন না পাওয়ার কারণ কি? মানে এরা কোথায় গেছে? এরা যদি কোনো অনুদান আসে খবর পাইয়া তারা কার্ড নেয় বা সরকারি কোনো অনুদান আইলে তারা উপস্থিত হয়। তারপরে তালা মারিয়া হ্যাঁ গো বাড়ি আছে হেরা এই জায়গায় এক নাম্বার রুমে ব্যস্তে চায়। এই ঘর যেদিনকার উদ্বোধন হয়েছে সেদিনকার কিছু কিছু লোক যে আইছে এরপর থেকে আর আসেই নেই। ঘরগুলো সব খালি পড়ে রয়েছে। আমার নাম মমতাজ। আমাদের এখানে পানির সমস্যা, একটা পুষ্কর নিলে আমাদের ভালো হয়, আর ময়লা সাইলা ফেলাইতে পারি না। এই একটা জায়গা আমাকে করে দিলে এটা আমাকে সুবিধা হয়। মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার রিল্যাক্স নিউজ 24-কে জানায়, আশ্রয়ন প্রকল্পে কিছু সমস্যা নজরে এসেছে। প্রকল্পের যোগাযোগ ব্যবস্থা সহ সমস্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে। এইখানে আমরা যারা থাকি, ঠিক আছে, বহুত মানুষ আছে যে টাকা খাইয়া তার কাছে দিয়ে মনে করেন যে ঘর বিক্রি করছে, ঠিক আছে। এরপর আমরা যারা ঘর যোগ্য আমরা তারা পাই নাই ঘর, ঠিক আছে। মনে করেন এখন আমি আমার বাবার ঘরেই থাকি, কিন্তু বাবা থাকে না, ঠিক আছে, আমিই থাকি। এখন আপনার ঘর খালি পাওয়া যায় যে সে থাকেই না বা বিক্রি করে গেছে বা আর আসবে না, সেটা তো পর্যায়ক্রমেই আমাদের এই অনুসার সেটা পর্যায়ক্রমেই সেটা আবার নতুন উপকারভোগী তাদের সেইখানে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম রিল্যাক্স নিউজ 24-কে জানান, আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে তো কাজের জায়গা নেই, তাই এরা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে দিনমজুর হিসেবে কাজ করে। তবে কেউ যদি স্থায়ীভাবে না থাকে তাহলে আমরা ব্যবস্থা নিব। সেক্ষেত্রে কিছু ঘরের মানুষ হয়তো বিভিন্ন জায়গায় রয়েছেন, এগুলো আমাদের নলেজে রয়েছে। কেউ কেউ আমাদের কাছে অনুমতিও নিয়ে বাইরে
গিয়েছেন। আর ঘর যে বিক্রির কথা যেটি বলেছেন এটি আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। দু একটি অভিযোগ আমাদের কাছে যেগুলো ইতিপূর্বে এসেছে সেগুলো আমরা প্রত্যেকটি তদন্ত করে দেখেছি, কোনোটাতেই সঠিকতা আমরা পাইনি। বরং অনেক জায়গায় আছে কেউ হয়তো অন্য কোথাও চাকরি করছেন বা জীবিকার তাগিদে কোথাও গিয়েছেন, যাওয়ার সময় তিনি তার ঘরটা দেখে রাখার জন্য হয়তো কাউকে সাময়িক সময়ের জন্য সেখানে তার নিকটাত্মীয় কাউকে রেখে গিয়েছেন। আবার উনি যখন আসবেন তখন হয়তো এইটি ঘরটিতে তিনি উঠবেন। এই সাময়িক সময়ের জন্য হয়তো কাউকে দিয়ে গেছেন, এটিকে আসলে বিক্রি বলা শোভনীয় নয়। আপনি সঠিকভাবে তথ্য অনুসন্ধান করলে দেখবেন যে এটি আসলে বিক্রয় নয়। আপনাকে ধন্যবাদ। অনেক কিছু আইছে, আমরা শুনছি যে চাউল হয়েছে, তেল ডাল অনেক কিছু আইছে, কিন্তু আমরা কোনো সময় কিছুই পাইনি। আমরা কোনো সময় কোনো কিছু পাই না। মঠবাড়িয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে উপকারভোগীদের অনুপস্থিতি প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছে, তবে বাসিন্দাদের স্থায়ীভাবে বসবাসের জন্য আরও উন্নত অবকাঠামো এবং সুযোগ সুবিধার প্রয়োজন। কলের পানিতে আমাকে গা প্যাঁচ রয়েছে, জীবনে আনলে না।